মোহতারাম হাজিরিন, এই জুমার দিনের বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই জুমার দিন আমার উম্মতের মধ্য থেকে যারা সকাল সকাল ঘুম থেকে উঠবে, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে পাক পবিত্রতা অর্জন করে গোসল করে সে তার বাসা থেকে মসজিদ পর্যন্ত হেঁটে আসবে এবং মসজিদে আসার পরে দেখা যাবে যে সে চুপচাপ মসজিদে বসে থাকবে, ইমামের আলোচনা খুতবা মনোযোগ সহকারে শুনবে, কারোর সাথে কোনো অহেতুক কথাবার্তা, কারোর সাথে কোনো এরকম অনর্থক কথাবার্তা না বলে সে শুধু ইমামের খুতবাটাকে মনোযোগ সহকারে শুনে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওই ব্যক্তি সে যে তার বাসা থেকে মসজিদ পর্যন্ত এসেছে, সে যতগুলা কদম ফেলেছে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল সালাত আদায় করার পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। মুহাদ্দিসিনে কালাম যারা হাদিস নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা বলেছেন ফজিলতের দিক দিয়ে এর চাইতে আর ফজিলতপূর্ণ হাদিস হতে পারে না। আপনি চিন্তা করেন, যারা 100 কদম দিয়ে এসেছে, 100 বছরের নফল রোজা, 100 বছরের সেই নফল সালাত, সে এই পরিমাণ নেকি অর্জন করেছে। যারা আরো বেশি কদম দিয়ে এসেছে তারা আরো বেশি পরিমাণে নেকি অর্জন করেছে। তাহলে এই শুক্রবার দিনের উসিলে আল্লাহ তাআলা এই নেকিগুলো আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা অনেকেই অলসতাবশত এই নামাজটাকে, জুমার নামাজটা পর্যন্ত আমরা পড়ি না, পরিত্যাগ করে থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুমার দিনের ফজিলত বোঝাতে গিয়ে আরো উনি বলেছেন যে ওই দিন, যেদিন শুক্রবার দিন আসে, সেদিন ফজরের পর থেকেই প্রতিটা জামে মসজিদের গেটে, প্রতিটা জামে মসজিদের দরজায় দরজায় ফেরেশতারা তারা খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে এন্ট্রি করার জন্য। কারা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, কার পরে কে আসতেছে, তার নাম, তার বাবার নাম, সবগুলো তারা খাতার মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। এমনকি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে জুমার দিন প্রবেশ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি করলে, একটা উট সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে, তার আমলনামায় একটি গরু কোরবানি করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। ঠিক তদ্রূপভাবে তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি প্রবেশ করবে, তার আমলনামায় একটি ছাগল কোরবানি করার পরিমাণ সওয়াব দিয়ে দেন আল্লাহ তাআলা। চতুর্থ নম্বরে আল্লাহর রাস্তায় একটা মোরগ বা একটা মুরগি সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। এবং পঞ্চম নম্বরে আল্লাহ পাকের রাস্তায় বাইদা, হাদিসের মধ্যে এসেছে একটা ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই 5 জন ব্যক্তির ক্ষেত্রে, প্রথম যে 5 জন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে এই ফজিলতের কথা এসেছে, এবং এরপরে যারা মসজিদে প্রবেশ করবে তাদের নাম সাধারণভাবে এন্ট্রি করে রাখা হবে। এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে? নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেক ব্যক্তির নাম এই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। যখন খুতবা শুরু হয়ে যায়, মুসল্লিদের সাথে সমস্ত ফেরেশতারাও সেই খুতবা শোনার মধ্যে তারা মগ্ন হয়ে যায়। তাহলে জুমার দিনের কত ফজিলত! শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এই দুই মধ্যবর্তী নামাজের মধ্যে যে পরিমাণ সগীরা গুনাহ হয়, পরবর্তী নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা সেই মধ্যবর্তী গুনাহগুলোকে মাফ করে দেন। ঠিক তদ্রূপ নবীজি বলেন আল উমরাতু ইলা উমরাতিন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে আমার বান্দারা যে গুনাহগুলো করে, দ্বিতীয়বার উমরা করার কারণে আমি তার আমলনামার সেই দুই মধ্যবর্তী উমরার মধ্যে যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলোকে মাফ করে দিই। এবং নবীজি আরো বলেন এক রমজান থেকে আরেক রমজান, এই যে 1 বছর, এই মধ্যবর্তী সময়টার মধ্যে বান্দারা যে গুনাহগুলো করে থাকে, দ্বিতীয় রমজান যদি সে পায় আর রমজানের রোজাগুলো সে গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে তার সেই 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। এবং সর্বশেষ নবীজি বলেন আল জুমআতু ইলা জুমআতিন, এক জুমা থেকে আরেক জুমা, এই 7টা দিনের মধ্যে যে সগীরা গুনাহগুলো হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় জুমাটা আদায় করার কারণে সেই ব্যক্তির আমলনামা থেকে এক সপ্তাহের সেই সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে জুমার দিনের কত ফজিলত মোহতারাম হাজিরিন! এই জন্য যখন জুমার দিন আসবে আমাদের জন্য উচিত হবে এই জুমার দিনটাকে গুরুত্ব প্রদান করা এবং গুরুত্ব সহকারে এই জুমার